আসসালামু আলাইকুম। শীতের আরও একটি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে আবারও শীতের সকালে হাঁটতে বের হয়ে গেছি। আর ওই দিন খুব বেশি শীত পড়েছিল, খুব বেশি ঠান্ডা। আর এই ঠান্ডাতে একদম আলিফার আব্বু তো পুরো একদম ঢেকে ঢুকে প্যাকেটিং হয়ে গেছে। আর খুব কুয়াশা পড়েছিল ওই দিন। তো আলিফার আব্বুকে বলতেছি, চলো আমাদের স্কুল থেকে একটু ঘুরে আসি। এইখানে আমার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল। আলিফার আব্বু আমাদের বিয়ের পরও একবার এসেছিল, স্যার সবার সাথেই দেখা করেছিল। এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমি আলিফার আব্বুর কাছে বলতেছিলাম যে আমরা কত কিছু করেছি, যে এই জায়গাটায় এই করেছি ওই করেছি, সব গল্প বলতেছিলাম আর একদম সব কিছু মনে পড়তেছিল। খুব মিস করি আসলে ওই সময়টাকে। তো আমার মতো কে কে আছেন স্কুল জীবনের স্মৃতিগুলো খুব মিস করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তারপর আমরা একটু সামনের দিকে হাঁটতে গেলাম। আর ওই দিন এত কুয়াশা পড়েছিল, মানে কিছুটা দূরেই দেখা যাচ্ছিল না আসলে কোনো কিছুই। তো তারপর আলিফার আব্বু বলতেছে চলো বাড়িতে চলে যাই। মানে শীতের পোশাক পরেও আলিফার খুব বেশি ঠান্ডা লাগছিল। ও তো যেতে চাইছে না, বাট আমরা বুঝতে পারছিলাম যে ওর খুব বেশি ঠান্ডা লাগছিল। তো তাই আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর নবান্নের ধানের এই উৎসব মানে মনে করিয়ে দেয় যে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের জন্মভূমি, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই যেন মুগ্ধ করে আমাদেরকে। তো আমরা বাড়িতে চলে আসলাম তারপর। আর আলিফা বুড়ি এখানে দাঁড়িয়ে আছে, বলতেছে না আমি জুতা খুলবো না, আমি আরও কিছুক্ষণ থাকবো। তো ওর আব্বু জোর করেই একদম জুতা খুললো। তো তারপর একদম ভিতরে নিয়ে গেল। আর ও কান্না করতেছিল ওই সময়টাতে। তো ওই দিন এত ঠান্ডা পড়েছিল, ভাবছিলাম রোদ উঠবে না, বাট মাশাল্লাহ খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। তো আম্মা বলতেছে আজকে একটা হাঁস জবাই করবে। আর আলিফার আব্বু হাঁস ধরলো। আর এই হাঁসগুলো খুব সহজেই ধরা যায়। আর এই হাঁসের মাংস নাকি খুবই মজা। আমি আসলে হাঁসের মাংস খাই না, তো আমি আসলে কোনো হাঁসের মাংসের টেস্টই জানি না। আমাদের ফ্যামিলিতে 4 জামাই আর 4 জনেরই খুব ফেভারিট হাঁসের মাংস। তো আম্মা প্রতিবারই এরকম হাঁস মানে নিজেদের গড়ে আম্মা লালন পালন করে বড় করে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে একটু টক বড়ইয়ের ভর্তা খেলাম। আর আমি তো সবসময় কিছু না কিছু ভর্তা খেয়ে থাকি, এখন বড়ইয়ের সিজন। তো ভর্তাটা স্পেশালি আলিফার আব্বু বানিয়ে দিয়েছিল। আর আলিফার আব্বু বলতেছে অনেক দিন পর একদম টাটকা বড়ই ভর্তা খেলাম। উনি আবার টক খুব বেশি পছন্দ করে না, বাট আমাদের সাথে একটু খেলো, বলতেছে অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগছে। তো যাই হোক, তারপর আম্মা আর আমার বড় আপা মিলে দুপুরে রান্না বাড়া শেষ করলো। তো আজকে দুপুরে ছিল ট্যাংরা মাছ বোনা, বেগুন বড়া। আর শীতের সিজনে বেগুন বড়া কিন্তু খুব মজা খেতে। আর ছিল হাঁসের মাংস। হাঁসটাতে এত বেশি পরিমাণে তেল হয়েছিল, মানে ওই জন্যই হয়তো বা খুব বেশি মজা হয়েছিল, আলিফার আব্বু বলতেছে। আর আমার দুলাভাইও বলতেছে খুব মজা হয়েছে খেতে। তো আলিফার আব্বু বলল যে সবসময়ই বলে তুমি খুব মজার একটা জিনিস আসলে মিস করো। তো যাই হোক, তারপরে ছিল ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির তরকারি। আর আমার কাছে শীতে মানে সবজির মধ্যে ফুলকপিটা খুব বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে দুপুরের খাবার।
তো আমরা সবাই একসাথে বসে খেলাম, আর আমরা সব সময়ই ট্রাই করি একসাথে বসে খেতে। তো যাই হোক, তারপর বিকেলের নাস্তায় চিকেন মোমো বানিয়েছিলাম। আর চিকেন মোমোর এই রেসিপিটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, অবশ্যই আপনারা দেখবেন। তো বাড়িতে চিকেন মোমো আসলে অন্যরকম টেস্ট, একদম মাংসের পুরে ভরপুর থাকে। তো যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।